মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার এত কিসের কথা ওই ছেলেটার সঙ্গে? আবার ডাক্তার বাবু? মা ঠাকুমারা আর একটা কথা বলতে কি বলো, বিষম তখনই লাগে যখন কেউ কারুর কথা ভাবে। নিশ্চয়ই তোমার ডাক্তারবাবু তোমার কথা ভাবছেন। তুমি কাল গেছিলে ডক্টর দাশগুপ্তের জন্মদিনে? আচ্ছা আমি না, কি করছো? আমার তো খান হয়ে গেছে, তো আমি এগুলো নামাই। আরে বাবা, আমি তো আমারটা রাখতে যাবো, আমি রেখে দেবো, কোনো চিন্তা নেই, আমি রেখে দেবো, আমি রেখে দেবো। আপনি এত তাড়াতাড়ি কলেজে আইছেন কেন? মানে কলেজ তো এখনো শুরু হয় নাই। আমি না হয় খামুক হয়ে আইয়া গেছি, আপনি এত আগে আইয়া গেছেন যে? একটু আগে তো বেশ শেষে কথা বলছিলে ময়না, এখন হাসি চলে গেল কেন আমায় দেখে? এনিওয়ে, এটা আমি তোমাকে দিতে এসেছিলাম। জানি ক্লাস শুরু হয়ে গেলে তোমাকে দিতে পারবো না, আর বিকেলে মানে হতে তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি। এটা কি? খুলে দেখো যদি ইচ্ছে হয়। কি করতেছেন? কি করতেছেন আপনি? এখানে আছে কয়েকজন, আপনি এখানে এইভাবে? তাতে কি হয়েছে ময়না? আমি তো আমার বউকে খাওয়াচ্ছি। তবু মানে এখানে তো এসব মানায় না। আমি আপনারে কইলাম তো আমি পরে খাইয়া রইব। আপনি আর এতক্ষণ যে অন্যজনের সঙ্গে হেসে হেসে বসে কথা বলছি, সেটা কি মানায়? বড়ের হাত থেকে কিক খাওয়া যায় না, কিন্তু অন্যজনের সঙ্গে বসে বসে গল্প করা যায়, হাসা যায়, জল খাওয়া যায়। তোমার এত কিসের কথা ওই ছেলেটার সঙ্গে? আবার ডাক্তার বাবু? আবার মানে? একবার আপনি আমারে অবিশ্বাস করছেন, হেলেখা 2 দিন আগে আপনি আমার কাছে আইয়া কইছিলেন আপনি নিজের ভুল বুঝতে পারতেছেন। এই আপনার ভুল বুঝতে পারা। সন্দেহের মধ্যে আর যাই থাকুক না ডাক্তার বাবু, বিশ্বাস থাকে না। আর তাইতে না, ভালোবাসার থাকাও কোনো লাভ বা কোনো মানে খাড়ায় না। দেখ দাদা, গুঞ্জার ব্যাপারটা যদি তুই কনসিডার করিস তাহলে। মানে তোরা কি কনসিডার করছিস না? তোরা ব্যাপারটা থেকে দূরে সরে থাকতে চাইছিস, তাই তো? আরে বাবা, অত কিছু ভেবে আমি বলিনি, জাস্ট আলোচনা করতে গিয়ে বলে ফেলেছি। তুই কেমন যেন একটা হয়ে যাচ্ছিস আজকাল, সব কথাটা ব্যাকা ব্যাকা মানে বার করছিস। পরিস্থিতি আমায় তাই করতে বাধ্য করছে। আর ঠিক আছে, ছাড়ো না এসব। তুই কি বলবি বলছিল বল। হ্যাঁ বলো না।
তুমি বলো আসলে কি বলো তো, এখন আমরা যেটাই বলবো মানে গুঞ্জার দিকটা ভেবে আমাদের বলা উচিত, তো কারণ সিদ্ধান্ত তো হয়েই গেছে। রোদ্দুর রাজি কিনা সেটা তো একবার জানতে হবে। ওই ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে গোলু। দেখ, গুঞ্জার বাবা মার সাথে তো আমাদের কথা বলা উচিত। হ্যাঁ, আর সেটা কিন্তু দেরি করলে চলবে না, একদম দেরি করলে চলবে না। না, ওই বলছিল না গুঞ্জা যে ওর বাবা মা বিয়ে ঠিক করছে, তা ধরো যদি বিয়ের কথা এগিয়ে যায় তখন ওদেরই আবার পিছিয়ে আসতে খুব অসুবিধে হবে, সেই জন্যই আমি বলছি আর কি। না না, সেটা বোধহয় ঠিক হবে না, কারণ রোদ্দুরের সঙ্গে তো কথা হয়নি। আমরা এগিয়ে গেলাম, তারপর রোদ্দুর বেঁকে বসলো, সেটা তো বাজে হবে, তাই না? আরে বললাম তো, রোদ্দুরের ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। না না, তবুও আমি বেশ, বুঝলাম, আজই কথা বলবো, তোরা পারলে থাকিস। কিন্তু তুমি তো ওকে 15 দিন সময় দিয়েছিলে, তো এখন যদি গিয়ে রোদ্দুরকে কিছু জিজ্ঞেস করো, ও বলবে না তো যে এত তাড়াহুড়োর কি আছে? কিন্তু গোলু, হাতে তো মাত্র আর কটা দিন বলো, 9টা দিন কিন্তু চলে গেছে। ভাবুন দাদা ভাই, 9 দিন চলে গেছে, 6 দিনে আর কি বা হবে? না না, সেটা না, মানে দাদা ভাই এই কথাটা রোদ্দুরকে বলতে পারেন, এটাই বলছি আমি আর কি। বলা হয়ে গেছে? একটু চা করে নিয়ে এসো না প্লিজ সবার জন্য। ও চা খাবে বললেই হয়, চা করতে আমার কোনো আলিশি আছে নাকি? আমি এক্ষুনি আসছি, আর তোমরা ততক্ষণ একটু আলোচনা করে নাও যে কিভাবে বলবে না বলবে আর কি গুঞ্জার ব্যাপারে। বেশ, তোরা যা বুঝিস তাই হবে। আমি না হয় রোদ্দুরকে মনে করিয়ে দেবো যে আর 6 দিন বাকি আছে। রোদ, রোদ, দিদি ভাই, কি হয়েছে গো? রোদ ফিরে এলো। ও ফিরে এসেছে। ওর বাবারে, ঠাকুর সহায়, গরম গরম কাজটা সেরে ফেললেই হয়। যাই যাই যাই, দাদাভাইকে বলি গিয়ে। আশ্চর্য, তোমাদের সকালে হলোটা কি বলতো? নিজের বাড়িতে ফিরবো, সময় দেখে ফিরতে হবে নাকি? কেন তা তাড়াতাড়ি চলে এলাম, তার জন্য জবাবদিহি করতে হবে। ঠিক আছে, এরপর থেকে যদি আমি তাড়াতাড়ি হয়েও যায়, আমি বাইরে ওয়েট করবো, আমি বাড়িতে ফিরবো না। এভাবে বলিস না রোদ। আচ্ছা শোন না, তোর শরীর টরীর খারাপ হলো কিনা আমি জানতে চাইতে পারি না বল? শুনেছিলাম মোহ বলছিল যে তুই নাকি কেক নিয়ে গিয়েছিলি, দিয়েছিলি মা নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।